হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল এবং ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের মনে এখন একটাই প্রশ্ন যে কবে তোমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বের হবে। অনেকেই ইন্টারভিউ রিলেটেড আপডেট দেওয়া হলে অনেকে আবার কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট বের হচ্ছে না আর ইন্টারভিউর প্রিপারেশন। তো ঠিকই বলেছো তোমরা, এটা মনে হওয়াটা স্বাভাবিক যে আগের বছরও তোমাদের 2023-এও কোনো রিক্রুটমেন্ট বের হয়নি, এবছরও রিক্রুটমেন্ট বের হবে কি না। তো এইটা নিয়েই আমার আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাদের স্টাফ নার্সের গ্রেড 2 এর রিক্রুটমেন্ট এবছর অর্থাৎ 2024-এ পাবলিশড হবে কি না, নাকি এবছরও তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কোনো নোটিশ পাবলিশড হবে না। আশা করি ভিডিওটা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মাথায় এখন একটাই প্রশ্ন যে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হবে। এবছর কি নতুন কিছু প্রসেস কিছু চেঞ্জ হবে? প্রতিবার যেরকম ইন্টারভিউ হয়ে থাকে এবং মার্কস বেসিসে তোমাদের সিলেক্ট করা হয়, প্যানেল লিস্ট বের করা হয়, এবছর কি তার উল্টো হবে? অর্থাৎ এবছর কি এক্সাম হবে? আর এই প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘুরছে। তো আমি তোমাদের আগের ভিডিওতে ডিসকাস করেছি যে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কিন্তু সেপ্টেম্বরের দিকে বা অক্টোবর এরকম টাইমে যদি বের হয় তো ভালো, আর না হলে কিন্তু যেরকম নভেম্বর ডিসেম্বরের দিকে প্রতি বছর রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয় সেরকমই হওয়ার কথা। বাট এখন প্রশ্ন হচ্ছে যে আদেও কি তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট এই 2024-এ বের হবে নাকি হবে না। তো এরকমই একটা নিউজ পেপারে দেখা গেছে যে দেখো, এখানে তোমরা অনেকবার দেখেছো যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি অনেকবারই বলেছেন, কখনো বলেছেন 6,000 নার্সের কথা, নার্স নিয়োগের কথা, কখনো 10,000 এরকম, কখনো 7,000 এরকম, কিন্তু অনেক জায়গায় অনেক ঘোষণা তিনি করেছেন। ঠিক আছে, বাট এখানে তোমাদের দেখো একটা নিউজ পেপারে দেওয়া রয়েছে 10 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি উধাও, শূন্য পদে নিয়োগ বন্ধ করে অস্থায়ী কর্মী দিয়ে চলবে রাজ্য। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে স্টাফ নার্সের যে রিক্রুটমেন্ট অর্থাৎ কন্ট্রাকচুয়াল যে রিক্রুটমেন্ট সেগুলো কিন্তু আবার রিক্রুটমেন্টের নোটিশ বের হচ্ছে, সেখানে কিন্তু আবার রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়ে গেছে এবং সিলেক্টেড ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। তাহলে একটাই প্রশ্ন যে এবছরও কি স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট আর বের হবে না? এরকম যে অস্থায়ী কর্মী দিয়ে কি নিয়োগ চলবে? তোমাদের যেরকম কন্ট্রাকচুয়াল পোস্টগুলো বের হচ্ছে সেই রকম কন্ট্রাকচুয়াল বেসিসেই কি তোমাদের নিয়োগ করা হবে? পার্মানেন্ট যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট সেটা কি আর পাবলিশড হবে না? এখানে দেখো কি বলা রয়েছে, শূন্যপদ নিয়োগের পদ থেকে সরছে রাজ্য সরকার। সরকারের 14টি দপ্তর থেকে প্রায় 3,000 কর্মচারী নিয়োগের প্রস্তাব এসেছিল। 14টি দপ্তর থেকে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটির কাছে জমা পড়েছিল নিয়োগ প্রস্তাব। নিয়োগের এই প্রস্তাবে সরকারি কর্মচারীদের সঙ্গে চুক্তিবদ্ধ কর্মী থেকে আংশিক সময়ের কর্মচারীও ছিল। রবিবারই তৃণমূলের ডাকে জনসভায় ভাষণ দিতে চলেছেন মমতা ব্যানার্জি। দলের তরফ থেকে 21শে জুলাই সমাবেশ মঞ্চ থেকে দল ও সরকারের কাছে কী বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী তা নিয়ে মিডিয়াতে নানান আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন হলো, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ভোট প্রচারে তার হাতে 10 লক্ষ সরকারি চাকরি রেডি আছে বলে প্রায় প্রতিটি জনসভায় বলে বেরিয়েছেন মমতা ব্যানার্জি। তোমরা দেখেছো ভোটের আগে কিন্তু অনেকবার তিনি বলেছেন যে
তোমাদের রিক্রুটমেন্ট মানে ভোটের পর রিক্রুটমেন্ট হবে এত লক্ষ বা এত হাজার, এরকমভাবে কিন্তু 6,000, কখনো বলেছেন 10,000, এইভাবে বলা হয়েছে। তোমরা দেখেছো, তোমাদের সাথে আমি ডিসকাসও করেছি যে তোমাদের হচ্ছে স্টাফ নার্স রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। বাট এবার তিনি কি বলছেন দেখো, আর ভোট মিটতেই নবান্ন থেকে, মানে পেপারে যেটা, নিউজ পেপারে যেটা দিয়েছে, দপ্তরকে জানিয়ে দেওয়া হচ্ছে 10 লক্ষ তো দূরের কথা, 3,000 কর্মী নিয়োগের প্রস্তাবেও সায় দিতে পারছে না সরকার। তাহলে এটাই একটা প্রশ্ন যে তোমাদের কি স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে না? এরকমভাবেই কন্ট্রাকচুয়াল বেসিসেই কি তোমাদের মানে নিয়োগ যে প্রক্রিয়া সেটাই হতে থাকবে? তো সেটা নিয়েই প্রশ্ন। তোমরা হচ্ছে, তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা এই আগস্ট সেপ্টেম্বর মাসটা দেখো, তারপরেও যদি রিক্রুটমেন্ট না বের হয় তাহলে কিন্তু তোমরা যেরকম আন্দোলন করেছিলে, বা আন্দোলন যেরকম প্রত্যেক বছর হয় সেরকম আন্দোলনের দাবিতে তোমাদের কিন্তু নামতে হবে যদি স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের না হয়। তোমরা আগের বছরও কিন্তু সেই যে 2022-এ রিক্রুটমেন্ট বের হয়েছিল, তারপর কিন্তু আর কোনো রিক্রুটমেন্ট বের হয়নি। সেটার কারণ অবশ্য আগেই তোমরা জানো কী কারণে বের হয়নি, এতটা ডিলে হয়েছে, ভোটের কারণেই কিন্তু এতটা ডিলে হয়েছে। বাট এবছরের শেষের দিকে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট যদি বের না হয় তাহলে কিন্তু তোমাদের আবার আন্দোলন করে তোমাদের নিজেদের যা দাবি সেটা কিন্তু মানে সেই দাবিতে কিন্তু আন্দোলন তোমাদের করতে হবে। এটাই তোমাদের মানে এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল। এটা মানে নিউজ পেপারে বেরিয়েছে। তো এখন দেখা যাক তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের কী প্রসেস হতে থাকে, মানে আদৌ কি তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে নাকি এই কন্ট্রাকচুয়াল বেসিসেই তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, সেটা নিয়ে এখন মানে প্রশ্ন রয়েছে। বাট আমার তরফ থেকে তোমাদের একটা কথাই বলার, যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কিন্তু প্রত্যেক বছর যেরকম নভেম্বর ডিসেম্বরের দিকে বের হয় সেরকমটা কিন্তু বের হবে। তোমাদের মানে অত অধৈর্য হওয়ার কিছু নেই। বাট এগুলো তো নানা রকম নিউজ পেপারে নানা রকম নিউজ কিন্তু আমরা প্রতিদিনই দেখতে পাই। তো তোমরা একটু আশা রাখো, আমি যেটা বলছি স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে 2024-এ, কেননা ভোটের কারণে আগের বছর যেটা 2023-এ বের হবার কথা সেটা বের হয়নি। বাট এরকমটাও নয় যে একেবারেই শূন্যপদ থাকবে, কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া হবে না, যেরকম কন্ট্রাকচুয়াল বেসিসে চলছে সেরকমই মানে চলতে থাকবে, সেরকমটা নয়। আমার যেটা মনে হয় স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট যেরকম বের হয় প্রত্যেক বছর সেরকমই এবছরও বের হবে। এই যে খবরটা, যেটা নিউজটা বেরিয়েছে সেটা কতটা সত্যি সেটা জানি না, বাট এটা কিন্তু সবার মনেই এখন প্রশ্ন জাগছে যে আদৌ কি স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে নাকি কন্ট্রাকচুয়াল বেসিসেই রিক্রুটমেন্ট বের হবে। তো আবারও যদি আমি কিছু ইনফরমেশন পাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে ডিসকাস করব সেই বিষয়ে। আর এই মানে এই ইনফরমেশনটা তোমাদের দিলাম। তো যাই হোক, তোমাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো এই নিউজটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা কোনো কিছুতেই বিশ্বাস করবে না, মানে কেউই বিশ্বাস করবে না যতক্ষণ না অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো নোটিশ পাবলিশড হচ্ছে, মানে তোমাদের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এগুলো যেরকম শোনা যাচ্ছে, আবার কোথাও কোথাও রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, সেরকম নানান রকম নিউজ তোমরা পাবে। যতক্ষণ পর্যন্ত না অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো নোটিশ পাবলিশড হচ্ছে ততক্ষণ মুখের কথায় কিচ্ছু বিচার করা যাবে না, কোনো কিছু ধরাও চলবে না যে সত্যি আমাদের রিক্রুটমেন্ট বন্ধ থাকবে, সেরকম নয়। তোমরা আর একটু ধৈর্য ধরো। আমি মানে তোমাদের পার্সোনালি বলছি, তোমরা হচ্ছে এই পুজোর মানে যদি বা পুজোর আগে রিক্রুটমেন্ট না বের হয় তাহলে পুজোর পর কিন্তু স্টাফ নার্সের গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে। এটা তোমরা মানে একেবারেই কনফার্ম থাকো, কেননা এরকমটা হবে না। স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট প্রত্যেক বছর যেরকম নভেম্বর ডিসেম্বরে বের হয় সেরকমই এবছরও বের হবে। তাও আমরা কারোর মুখের কথায় কিছু বিশ্বাস করব না যতক্ষণ না অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো রিক্রুটমেন্ট নোটিশ বা কোনো নোটিশ পাবলিশড হচ্ছে। তাই তোমরা একটু ধৈর্য ধরে থাকো। পুজোর আগে যদি বের হয়ে যায় তো ঠিক আছে, বাট পুজোর পর বের হলে
হবে এবং তারপর যদি বের না হয়, মানে নভেম্বর ডিসেম্বরে যদি না বের হয়, তাহলে যেরকম তোমাদের স্টেপ নিতে হয় সেরকম স্টেপই নেবে। তো যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, তোমাদের মতামতটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। তোমরা একেবারেই ভাববে না যে তোমাদের মনের মধ্যে ভয় জাগাচ্ছি বা মানে আমি একটা নেগেটিভ দিক তোমাদের সাথে ডিসকাস করছি, সেরকমটা নয়। যেটা নিউজ পেপারে বেরিয়েছে সেটাই আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। আবারও যদি কোনো ইনফরমেশন আমি পেয়ে থাকি, তো আমি সঙ্গে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে ডিসকাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।